শয়তান বান্দাকে ধোঁকা দিয়া খারাপকে ভালো বানায়, ভালোকে খারাপ বানায়। এই কারণে পয়গম্বর সাহাবা আজমাইনদেরকে বলে, বান্দারা নামাজ পড়তে যখন মসজিদে ঢুকবা, যদি মসজিদে ঢোকার পর নামাজের ভিতরে খুশু খুশু আসে, নামাজটা যদি মজা লাগে বুঝতে হবে ঈমান ঠিক আছে, আর যদি মেলায় গেলে ভালো লাগে বুঝতে হবে ঈমান ঠিক নাই। কারণ একজন ঈমানদারের ঈমানটাকে মাপার জন্য সবচেয়ে বড় যন্ত্র দেখো ভালো কাজ করলে ভালো লাগে কিনা, খারাপ কাজ করলে খারাপ লাগে কিনা। যার ভালো কাজ ভালো লাগে না, খারাপ কাজ খারাপ লাগে না, ওই বান্দা মুসলমান হতে পারে না, ওটা হলো শয়তানের গোলাম। বান্দার এক সূরাতে শয়তান বান্দারে ধোঁকা দেয়। মনসুর বিন আম্মার এমন একজন বিশাল বড় বুজুর্গ, 250 হিজরির ঘটনা উল্লেখ করে উনি বর্ণনা করেন, আমার একজন বন্ধু ছিল, প্রত্যেক দিন মদ না খাইলে তার ঘুম হইতো না। এমন গুনাহগার, এমন গুনাহ কোনো নাই যে গুনার সঙ্গে সে জড়িত না। এত এত গুনাহ করত, এত 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 খারাপ কাজ করত। হঠাৎ করে একদিন আমি তাকে বুঝাইলাম, বান্দাটা বুঝ নিল। বুঝ নেওয়ার পরে বান্দা মসজিদে আসা শুরু করে দিল। মসজিদে এখন 5 ওয়াক্ত যায় নামাজ আদায়ের জন্য। 5 ওয়াক্ত নামাজ বাজামাত আগের কাতারে কাতারে পড়ে, নামাজের পর বাসায় যায়, মাঝে মাঝে কোরআন শরীফ তেলাওয়াত করে। তার দিলের পরিবর্তন দেখে আমি মনে মনে বললাম, আল্লাহু আকবার, আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত, আল্লাহ তাকে হেদায়েত দান করেছেন, বান্দা হেদায়েত পাইল। সুতরাং এই বান্দা এখন আল্লাহওয়ালা হয়ে গেছে, তার মানে তার আগের সমস্ত গুনাহগুলো মাফ হয়ে গেছে। একদিন, 2 দিন, 3 দিন যায়, বান্দা যতই গুনাহগার হোক না কেন, মালিক কোনদিন যদি চায় বান্দারে আল্লাহ ক্ষমা করে কি করে না? বান্দা যতই গুনাহগার হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে চাইবা একবার, আমি আল্লাহ তোমাকে চাইতে দেরি মাগার দিতে দেরি করি না। কারণ তুমি মহাব্বতের বান্দা। আমি রব্বে কারীম প্রত্যেকটা বান্দাকে মহাব্বত দিয়া বানাইলাম। দুনিয়াতে আপনার প্রতি আপনার মায়ের যতটুকু ভালোবাসা, তার চাইতে বেশি না কম আল্লাহর ভালোবাসা? বলেন তো।